রামনবমী নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে নিশানা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করলেন শওকত মোল্লা। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে শুক্রবার বিকেলে নলমুড়ি থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে ঘটকপুকুর মোড়ে পথসভা করে তৃণমূল। সেই সভা থেকে দিলীপ ঘোষকে নিশানা করেন শওকত মোল্লা। তিনি বলেন, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন বিজেপির, তিনি বড় বড় কথা বলছেন, পুলিশকে গালাগালি করছেন। বাংলার পুলিশ যদি না থাকতো মেয়েদের মতো শাড়ি পরে ঘরে বসে থাকতে হতো, তুই বাড়ির বাইরে বের হতে পারতিস না। দিলীপ ঘোষকে গুন্ডা মস্তান বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। শওকতের অভিযোগ, বাংলায় সব সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির ইতিহাস রয়েছে। উনি সমাজ বিরোধীদের মতো কথা বলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ওয়াকফ মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি জ্বালাবার জবাব দাও। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি জ্বালাবার জবাব দাও। কি বলছেন শওকত মোল্লা, শুনবো। যিনি এখানে প্রাক্তন সভাপতি ছিলেন এই বাংলাতে বিজেপির, বড় বড় কথা বলছে, পুলিশকে গালাগালি করে। আরে বাংলার পুলিশ যদি না থাকতো, মেয়েদের মতো শাড়ি পরে তোকে ঘরে বসে থাকতে পড়তো, তুই বাংলা দাঁড়িয়ে বেরোতে পারতিস না। একটা গুন্ডা, একটা মস্তান, একটা সমাজ বিরোধী প্রতিদিন গুন্ডার মতো কথা বলে, মস্তানের মতো কথা বলে, সমাজ বিরোধীদের মতো কথা বলে। আরে বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী একটা সম্প্রীতি আছে। এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলা বিজেপির বাপের বাংলা নয়, এই বাংলা শুভেন্দুর বাপের বাংলা নয়। এটা ওকে প্রথম মানতে হবে, প্রথম ওকে জানতে হবে। এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা, এই বাংলা চণ্ডীদাসের বাংলা, যিনি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যিনি বলেছিলেন একই বিন্দু দুটো কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই বাংলা রাজা রামমোহনের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা। আজকের এই বাংলা হিন্দু মুসলমানের খেলা খেলতে চাইছো, নোংরা খেলা। আমরা ধিক্কার জানাই কাপুরুষের দলেরা। আজকের কোনো এজেন্ডা নেই। বাংলার দেশের সরকারে আছো তোমরা, গরিব মানুষের মাথার উপর ছাদ কেড়ে নিচ্ছ, গ্রামের রাস্তাঘাটের টাকা দিচ্ছ না, 100 দিনের টাকা দিচ্ছ না, বাংলার 10 কোটি মানুষকে ভাতে মারছ। কোনো এজেন্ডা নেই, মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। তাই তো হিন্দু মুসলমান করে গোটা বাংলায় লাশের বোঝা চাইছো, গোটা বাংলায় রক্তের হোলি খেলা চাইছো, গোটা বাংলায় বিশৃঙ্খলা চাইছো। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। আর এর একটা ছোট ভাই আছে, যিনি হচ্ছে ভাঙড়ের বিধায়ক। আমার লজ্জা করে এর নাম বলতে। অসভ্য, প্রতিনিয়ত শুভেন্দুর সঙ্গে কড়াকড়ি করে বিধানসভা। প্রসঙ্গত, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, শওকত মোল্লার যদি এত দম থাকে, তাহলে ক্যানিংয়ের 2021-এর ভোটের পর যে সমস্ত হিন্দুরা ঘর ছাড়া রয়েছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে রামনবমীর মিছিল করুন, তাহলে বুঝবো তার বুকের পাটা রয়েছে। একই সঙ্গে তিনি আরো জানান, শওকত মোল্লা আগে নওদা মোথাবাড়িতে যাক, যেখানে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, ওখানে শান্তি মিছিল করুক। যেখানে মুসলিমদের বোঝাক যে ধর্ম নিরপেক্ষতা শুধু হিন্দুদের জন্য নয়, মুসলিমদের জন্যও রয়েছে। সোমবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। শওকত মোল্লাকে বলছি, ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা 21-এ নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এখনও এলাকা ছাড়া আছে, তাদের ডেকে নিয়ে এসো, রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকের। শওকত মোল্লার যদি এত দম থাকে, আগে যাক নওদাতে, যাক মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, যাক মোথাবাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙা হয়েছে, ওখানে গিয়ে শান্তি মিছিল করো। আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মনিরপেক্ষতা একার জন্য নয়, হিন্দুদের জন্য, তোমাদের জন্য আছে। আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না। ভাঙড়ে তো আমিও থাকি,
পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন, নমিনেশন করতে দেওয়া হয়নি কাউকে, গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল গণ্ডগোল, যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িকুত্তার মতো। সে বড় বড় ধর্মের কথা বলে এটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, আর ওখানে কিভাবে আটকানো হয়েছে, দিয়ে রাস্তার দুই দিকে সব সমাজ বিরোধীদের দাঁড় করিয়ে রেখে ইঁট পাথর মারা হয়েছে। সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে। ভাই, আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে, অনেক হয়। সময়টা আসতে দাও, সব দেখবে। ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা। দিলীপ ঘোষ বলেন, রামনবমী কেন হবে না? রাম একজন আদর্শ, ভারতবর্ষের প্রাণপুরুষ, মর্যাদা পুরুষোত্তমের রাম, তাই কেন রামনবমী পালিত হবে না? কি বলছেন শুনবো। রাম একটা আদর্শ, যে ভালো, যদি কাল মার্কস লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? তাকে যে মানে আমাদের ভারতবর্ষের প্রাণপুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। দাদা, একটা জিনিস, সেটা হলো শহর জুড়ে রামনবমীর পোস্টার, সেখানে দেখা যাচ্ছে যে পোস্টারে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন। রামনবমী নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে নিশানা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করলেন শওকত মোল্লা। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন শওকত মোল্লা শুনবার একবার। যিনি এখানে প্রাক্তন সভাপতি ছিলেন এই বাংলাতে বিজেপির, বড় বড় কথা বলছে, পুলিশকে গালাগালি করে। আরে বাংলার পুলিশ যদি না থাকতো, মেয়েদের মতো শাড়ি পরে তোকে ঘরে বসে থাকতে পড়তো, তুই বাংলা দাঁড়িয়ে বেরোতে পারতিস না। একটা গুন্ডা, একটা মস্তান, একটা সমাজ বিরোধী প্রতিদিন গুন্ডার মতো কথা বলে, মস্তানের মতো কথা বলে, সমাজ বিরোধীদের মতো কথা বলে। আরে বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী একটা সম্প্রীতি আছে। এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা বিজেপির বাপের বাংলা নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।